নমস্কার বন্ধুরা, উত্তম কমেডিয়ান চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আমি দুদিন ধরে খুবই টেনশনে ছিলাম যে সকলের জমিতে মানে ধান গাছে মানে ধানের যে থোড় বেরোয়, ধানের শীষ বেরোয়, সকলের জমিতে ধানের শীষ বেরোচ্ছে, কিন্তু আমার বেরোচ্ছে না জমিতে ধানের শীষ, কোনো রকমভাবে বেরোচ্ছে না। তো খুবই টেনশনে ছিলাম, খুবই আপসেট। এখন কি করব? তো বাবাকে বললাম যে বাবা, তাহলে একটু মাঠ থেকে ঘুরে আসি, দেখি কি কন্ডিশন। তো আমি বন্ধুরা আস্তে আস্তে যাচ্ছি, এখন আগাচ্ছি আমার ক্ষেতের দিকে। তো কদিন ধরে খুব টেনশানে ছিলাম, কেননা বৃষ্টি বর্ষা নিয়ে আরও সমস্যা ছিল, চারিদিকে জল জমে গেছে ক্ষেতে, আরও নানান ধরনের সমস্যা। ঠিকঠাকভাবে সারও দিতে পারিনি, তখন বাবা অসুস্থ ছিল। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে মোটামুটি ফসল হচ্ছে। আগে জানি না, যতক্ষণ না ধান ঘরে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত টেনশন আমার কোনোভাবে মিটছে না। তো দেখো বন্ধুরা, এই যে আমি যাচ্ছি আস্তে আস্তে আমার ক্ষেতের দিকে আগাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা দেখবেন। আর কার কী মতামত আছে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তারা যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো, আমার ভিডিও দেখো, তারা প্লিজ কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। বেল নোটিফিকেশানটা অন করে দেবে যারা নতুন, যাতে পরের ভিডিওগুলো আবার পাওয়া যায় আর সবার আগে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, অতটা ভালো আমি ব্লগ বানাতে পারি না, বা অতটা ভালো আমি ভিডিও পারি না, তবুও যতটা পারি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি আগাচ্ছি এখন আমার ক্ষেতের দিকে। আর প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা দেখো, এই যে কত জল যাচ্ছে ধান খেতে, বাইরে দিয়ে জল পাস হচ্ছে। তো দেখো সবার খেতে প্রায় থোড় চলে এসছে ধানে, কিন্তু আমার খেতে এখনও আসেনি। তো এখন আমি হাঁটছি, হেঁটে হেঁটে আমি যাচ্ছি আমার মাঠের দিকে, আমার ক্ষেতটা দেখাতে, তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে যাচ্ছি, কেননা এই মাঠে এই বর্ষার সময় অনেক ধরনের অনেক সমস্যা থাকে। সাপ থাকে, ব্যাঙ থাকে, অনেক নানা ধরনের বিষাক্ত পোকামাকড় থাকে ক্ষেতের ভিতর। তারপরে ইঁদুর, বেজি, এগুলো তো আছেই কম বেশি। তারপরে শিয়াল আর বন বিড়ালের খুব উৎপাত হয়েছে এখন কিছুদিন। তো নানান টেনশানে আছি, দেখতেই পাচ্ছ আমার মুখের কন্ডিশনটা অতটা ভালো না, দেখেই বুঝতে পারছো যে আমি এত টেনশানে রয়েছি। তো চলে এসেছি ফাইনালি আমার ক্ষেতের পাশে। তো আসার পর, ও মাই গড, এটা আমি কি দেখলাম! আমি তো পুরো একদম হতভম্ব হয়ে গেছি, আমি পুরো অবাক হয়ে গেছি যে আজ 3 দিন বাদে আমি যখন এলাম আমার ক্ষেতে, এসে দেখছি আমার ক্ষেতে মোটামুটি অনেকগুলো গাছে দেখো এই যে ধানের শীষ চলে এসছে। তো আই অ্যাম ভেরি হ্যাপি, আমি ভীষণ খুশি, মানে আনন্দে কি বলবো। মানে আমার খুবই আনন্দ লাগছিল, খুবই ভালো লাগছিল অ্যাকচুয়ালি। যে চাষি ভাইরা আছো বা যে চাষি ভাইরা আমার ভিডিওটা দেখছো, তারা যদি ফসল এরকম উন্নতি হয়, বা এই যে ধানের শীষ বেরোয় যখন ফসলে চাষ করে যখন ফলনটা হয়, তখন কতটা আনন্দ লাগে বন্ধুরা, তোমরা নিজেরা একবার অনুভব করে দেখবে। আর এই দেখো বন্ধুরা, মানে এত আনন্দ পেয়েছি আমি, দেখো প্রত্যেকটা গাছে, মানে প্রত্যেকটা গাছে এখনো বেরোয়নি, তো অধিকাংশ গাছে দেখো এই যে শীষ চলে এসছে ধানের। দেখেছো বন্ধুরা, এটা আমার ক্ষেত, ধানের ক্ষেত। তো দেখো শীষ চলে এসছে। আমাকে পাশের বাড়ি আঙ্কেল বলেছিল যে মানে শর্ট ধানের ব্যাপার থাকে, তো আমার এই ধানটা হচ্ছে 105 দিনের। আর বাকি যারা পাশে চাষ করেছে, যাদের শীষ এসে গিয়েছিলো, তাদেরটা হচ্ছে 90 দিনের। তো যাই হোক, আমি খুবই আনন্দ পাচ্ছি আর খুবই মানে খুশি। আমি ভাবছি এখনই বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাবাকে জানাবো, কেননা বাবা তো অসুস্থ, বাবা আসতে পারে না খেতে। তো বাবা বলছিল যে কেমন হয়েছে কি না হয়েছে একবার দেখে আয়। তো আমি গিয়েছিলাম দেখতে। আর দেখতে এসে যা রেজাল্ট তা তোমাদের দেখাচ্ছি। এইটা দেখো আমার ধান ক্ষেত, এই যে পুরোটা যতটা, এই যে তোমাদের দেখাচ্ছি, এইটা আমার ধান ক্ষেত, মানে ওই কচা গাছ পর্যন্ত। এটা দেখো বন্ধুরা, কি সুন্দর ধানের শীষ এসছে, যেটাকে বলে সোনার ধান যাকে বলে। দেখো আস্তে আস্তে সোনা ফলছে। আর এই একটা যে পাশে, পরপর এই দুটো, দেখেছো? আর পাশে এই, তার এই সাইডটায় যেটা দেখলে ওটা আমার একটা আঙ্কেলের ছিল, আর এই পাশাপাশি দুটো আমাদের। তো বন্ধুরা,
যে চাষি ভাইরা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আমি ভীষণ আনন্দ, এত আনন্দ যে আমি নাচতে থাকলাম ধান ক্ষেতের মানে ক্ষেতের পাশে এসে আমি মানে আনন্দে মানে এত আনন্দ পেয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা এখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে আগাবো। বাড়ির দিকে গিয়ে বাবাকে আগে খুশির খবরটা দিই। বন্ধুরা তোমাদেরকেও ভিডিওটা দেখালাম, তোমাদেরকেও আনন্দের ব্যাপারটা জানালাম। তো বন্ধুরা প্লিজ তোমরা একবার কমেন্ট করে জানিও যে আমার এই ধান ক্ষেতের ভিডিওটা কেমন হয়েছে। আমি বহুত কষ্ট করে ওই ধান ক্ষেতটা চাষ করেছিলাম, ফসল করেছিলাম অনেক কষ্টে। এখনও ফসল আমি ঘরে নিয়ে যেতে পারিনি, কেননা অনেকটা আপসেট ছিলাম। কিছুদিন আগে আমি তিল চাষ করেছিলাম ধানের আগে, তো বৃষ্টি বর্ষায় আমার পুরো তিলটা নষ্ট হয়ে যায় বন্ধুরা। আমি কোনো ফসল পাইনি, 2 বিঘা জমিতে কোনো ফসল নিয়ে আমি ঘরে যেতে পারিনি। মানে যা খরচা করেছিলাম তা আমি একদমই পাইনি। দেখো বন্ধুরা কি সুন্দর ধানের শীষ এসছে দেখো। তো বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির দিকে আগাচ্ছি। বাবাকে গিয়ে আগে খুশির খবরটা বাবাকে জানাই, বাবা শুনলে আরও আনন্দ পাবে। তো আমি আস্তে আস্তে সেই রকম আবার সাবধানে আবার আস্তে আস্তে সাবধানভাবে আবার আগাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। আমি ছোট্ট একটা ক্রিয়েটার, আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। অনেক কষ্ট নিয়ে, অনেক বেদনা নিয়ে, বুকে অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি বন্ধুরা। আমার সারাদিন পরিশ্রম হয় প্রচণ্ড, কেননা আমার ওপর, আমার এই খাটনির উপর, পরিশ্রমের উপরে আমার পুরো ফ্যামিলিটা বিলং করে। যেটাকে বলে দিন আনা দিন খাওয়া বন্ধুরা। আমি সারাদিন প্রচুর পরিশ্রম করি। বাবা খুব অসুস্থ ছিল, তো অসুস্থর কারণে আমি অনেকটা দেনা হয়ে গেছি। তো সেই দেনাটাকে আমি কোনোভাবে মুক্ত করতে পারছি না। তো বন্ধুরা তোমরা যদি একটু আমাকে ভালোবাসা দাও, একটু আশীর্বাদ করো, তাহলে হয়তো আমি আমার দেনাটাকে থেকে মুক্ত হতে পারবো। দেনাটা মুক্ত না হলে আমার টেনশন, বা আমি ভালো ভিডিও করতে পারছি না, ভালো ভিডিও ক্রিয়েট করতে পারছি না, এই একটা আমার টেনশন রয়ে গেল। তো বন্ধুরা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, যেরকম ভালোবাসা দিচ্ছ, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক বিন্দু আগাতে পারবো না। তোমরা যদি ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার করো, যদি সাবস্ক্রাইব করো, তাহলে একটা গরিবের পেটে ভাত জুটবে বন্ধুরা। আর আমার ফ্যামিলিতে যারা আছে, ফ্যামিলির মুখে আমি অন্ন তুলে দিতে পারবো। এটা একমাত্র শুধু তোমরাই পারো বন্ধুরা, তোমাদের দ্বারাই এটা সম্ভব। তো বন্ধুরা আস্তে আস্তে আমি আগাচ্ছি, আর বেশি বকবো না, আমি অনেক বকে ফেললাম, ভিডিওটা আর লম্বা করবো না। তো বন্ধুরা তোমরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আবার দেখা হবে অন্য কোনো ফানি ভিডিও। আর আমার শর্ট ভিডিওগুলো দেখে বন্ধুরা প্লিজ কমেন্ট করো। আমি শর্ট ভিডিও করছি, সুন্দর সুন্দর ফানি ভিডিও করছি। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও। টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।